একটা সেকেন্ডের ভরসা আছে বলুন? নাই বাবা। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত মানুষ এসেছে, নিজের হাতে কত মানুষকে দাফন করলেন। হয়তো আজকে আমি আরেকজনকে দাফন করছি, আগামী দিন আমাকে কে না কেউ দাফন করার জন্য চলে আসতে হবে। এটাই পৃথিবী। হয়তো চলে যাওয়ার আগ পর্যন্ত আমরা বুঝবো না, যেটা সূরা তাকাসুরে খুব সুন্দর করে ব্যাখ্যাটা করা হয়েছে, যে তোমরা শীঘ্রই জেনে যাবে। কখন জানবে? যখন চাক্ষুষ প্রমাণ হবে। আর চাক্ষুষ প্রমাণ কখন হবে? তবে আইনিল ইয়াকিন যেটাকে বলা হয়, মানে চক্ষু দ্বারা যখন কবরের পরিস্থিতি নিজে দেখব। সূরা তাকাসুরের তাফসিরে লেখা হয়েছে যে আইনিল ইয়াকিন যেটা নিজের চোখ দ্বারা যখন কবরে শোয়ানোর পরে দেখবে, ডাইনে বামে সামনে ওপরে আমার এত সংকীর্ণ জায়গা, অথচ আমার বিশাল বাড়ি। একটা ঘরে খাইতে ঢুকলাম, এত সুন্দর কাঠের ঘর। এটা আপনাদের এই চাঁদপুরবাসীর কিন্তু একটা ঐতিহ্য। আমি মতলবে আপনাদের হাজীগঞ্জ একটা কচু আছে না? বাদান কচুয়ার না? আল্লাহ জান্নাত নসিব করুক। আমাদের যে মাকদুম শাহ হুজুরের বাবা ছিলেন জাহান শাহ হুজুর, উনি তো ইন্তেকাল করছে। জাহান শাহ হুজুরও তখন ছিল, আজ থেকে অনেক আগের কথা বলছি, যে প্রায় ৬-৭ বছর আগে আমি কচু একটা মাহফিলে আসছিলাম। একটা তাফসিরুল কোরআন মাহফিল, হয়তো 2 দিন ব্যাপী। ওখানে মনে হয় আমাদের শাহদুল্লাহ গাজীপুরি হুজুরের একজন খলিফা না জানি একজন মুরিদ, সেখানে একটা নেককার লোক আছে কচুয়াতে, এই হাজীগঞ্জ কচুয়া। এক কচুয়াতে আছে ওই জায়গা আমাদের ওইদিকে যেটা, আরেকটা কচুয়া হাজীগঞ্জে। আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে মাহফিলে আসছিলাম, সেখানে জাহান শাহ হুজুরও ছিল, আরো অনেক আমাদের কাদরিয়া তৈবিয়ার মনিরুজ্জামান হুজুর ছিল, অনেকেই তাফসির পেশ করছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো আমার আশা পরে আমি মতলবে বেশ প্রোগ্রাম করেছি। তো হাজিরিন, জান্নাতের বাগানগুলি আমরা সাজাই, পৃথিবী আমরা সাজাই, ঘর আমরা সাজাই। এখানে এই জায়গাটাকে যখন আমরা বিদায় দিয়ে আমাদের ঠিক সন্নিকটে কবরে যখন চলে যেতে হবে, এই ডাইনে বামে সামনে পেছনে এই যে ছোট্ট একটা অন্ধকার ঘর, ওই সময় যখন আপনি কবরবাসীকে যখন 3 জন কবরে রাখেন, তখন কবরবাসী চিন্তা করে, আল্লাহ এরা 3 জন মনে হয় আমার সাথে কবরে থাকবে। কিন্তু হঠাৎ করে একজন না উঠে যায়, বাঁশ দিতে দিতে আরেকটু জায়গা কমে গেলে আরেকজন উঠে যায়, আরেকটু কমে গেলে আরেকজন উঠে যায়। তখন কবরবাসী চিৎকার করে বলে, সন্তানেরা, আমি তো তোর জন্যই গোটা 60-70 বছরের জিন্দেগি শেষ করে দিয়েছি। আমার বাবাকে জিজ্ঞেস করুন, দাড়ি পেকে গেছে, এখনো চাকরি করে না, মাথায় একটা ফেরা আছে। আমার ছেলেগুলি কি খাইবো, আমার মেয়েগুলি কি খাইবো, এদের একটা থাকার জায়গা দিতে হবে, বিবাহ শাদী দিতে হবে, তাদেরকে লাইন করতে হবে। ফিসাব বইলা যে করে না এমন না, হুজুর বইলা যে করে না এমন না। আলেম বলেন, হুজুর বলেন, ফিসাব বলেন, পাবলিক বলেন, টিচার বলেন, সবার একটা চিন্তা মাথায় সব সময় ঘুরপাক খায়, আমার ছেলেগুলির আমি কি দিয়ে যাব, ঠিক কিনা বলেন? এই চিন্তায় আপনি দেখেন একটা পুরুষের জিন্দেগি, যে এই চিন্তায় তার একটা বিশাল সময়, কিন্তু মূল্যবান সময় কেটে যায়। ঘুরতে সময় নাই, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় নাই, এক জায়গায় বসে গল্প করার সময় নাই। ছেলেরা ডাকে, মেয়েরা ডাকে, পরিবার ডাকে, কখন তাদের মুখে একটু খাবার উঠিয়ে দেব, এই পেরেশানিতে আমাদের জিন্দেগি শেষ করে দেয়। আর যখন আমাদের প্রাণবায়ু বের হয়ে যায়, কবরে যখন আমাদেরকে শোয়া দেয়, আমাদেরকে একা রেখে সবাই চলে আসে, কেউই আমাদের পাশে থাকে না। তখন অন্ধকার কবর, চতুর্দিক যখন অন্ধকার হয়ে আসে, ওই কবরের অবস্থা পৃথিবীর কোনো মানুষ যদি দেখতো, আমার নবী কই কেউই দুনিয়াদারি করতে পারতো না। কবর এক ভয়াবহ জায়গা বাবা, কবর এক ভয়াবহ জায়গা বাবা। কি দিল তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মা
সমান, একদিন তোমার নাম মসজিদে হবে এলাল, একদিন আমার নাম মসজিদে হবে এলাল। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমাকে ফরিয়ে কাফন, বন্ধু স্বজন দিবে দাফন, ঠিক কিনা বলে? একদিন তোমাকে ফরিয়ে কাফন, বন্ধু স্বজন দিবে দাফন। জোরে বলে আল্লাহু আকবার। পৃথিবী এমন এক জায়গা, আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলে আল্লাহু আকবার। পৃথিবীর আদালতের যদি কেউ আসামি হয়ে যায়, এক বাড়ি থেকে দৌড়ানি দিলে আর এক বাড়িতে পালানোর ব্যবস্থায় আছে। বন্ধু, যদি আপনারে বাংলাদেশ থেকে দৌড়ানি দেয়, আপনি হয়তো ভারতে চলে যাবেন, ভারত থেকে দৌড়ানি দিলে পাশের দেশে চলে যাবেন। দুনিয়ার মামলা থেকে আপনি, দুনিয়ার মামলা থেকে পলায়নের জায়গায় আছে, দুনিয়ার আদালত থেকে পলায়নের জায়গায় আছে। বন্ধু, আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে, দুনিয়ায় তোর ফলানের জায়গা অভাব নাই, কিন্তু আমি আল্লাহর মউত থেকে ফালানোর কোনো জায়গা নাই। জোরে বলি আল্লাহু আকবার। ফলানোর জায়গা আছে? কেউ ফলাইয়া থাকতে পারবো? কেউ ফলাইয়া থাকতে পেরেছে? ফেরাউন, নমরুদ, ওরা কি ক্ষমতা কম ছিল? ফেরাউনের ক্ষমতা কম ছিল? নমরুদের ক্ষমতা কম ছিল? পৃথিবীর ইতিহাসে বাদশাহ জমজমা নামে এক বাদশাহ ছিল, 400 বছর রাজত্ব করেছে। দুনিয়া থাকতে পারছে? কেউই থাকতে পারে না, সবাই চলে যেতে হয়েছে। তার মানে আল্লাহ এই আয়াতে কারিমা দ্বারা আমাকে মেসেজ দিচ্ছেন, আমাদেরকে মেসেজ দিচ্ছেন, এ বান্দা, পৃথিবীর আদালত থেকে পলায়ন করার সুযোগ আছে, পৃথিবীর মানুষ থেকে বেঁচে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আইনামা, তুমি কোথায় লুকাইবা ইউদরিকুমুল মাউত, আমার মউত থেকে কোথাও লুকানোর জায়গা আল্লাহ রাখে? 7 আসমানের উপরে 7 জমিনের নিচে বান্দাও যদি পলায়ন করে, কোন জায়গায় বান্দার লুকানোর জায়গা আমার আল্লাহ রাখে না। বন্ধু, কোন জায়গায় যেহেতু আমাদের পলায়ন করে থাকার জায়গা নাই, আমাদের ওই মউত থেকে আমাদের প্রস্তুতি যখন নিতে হবে, মরণের যেহেতু প্রস্তুতি নিতে হবে, আল্লাহ তো হইল রহমান, বান্দা হইল গুনাহগার। আল্লাহ হইল রহমান, বান্দা যত গুনাহ করবে রহমানের কাজ হইল ক্ষমা কইরা দেওয়া। কারণ আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ যত আযাবের কথা বলেছেন, সর্বশেষ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে আমার, এক একটা জায়গার এক একটা সিস্টেম, যে মাইকের আওয়াজ বা যেভাবে আপনারা সেটিং করেছেন, আসলে আমরা মাইকগুলি যদি ভালো থাকে, আগামী দিনে তো একটু প্রোগ্রাম করা লাগে। অনেক সময় দেখা গেছে হয়তো 2-1 দিন গ্যাপ, আবার 2-4 দিন একটানা মাহফিল হয়। এখন এই সময়টা যেহেতু সৃজন আমাদের, এই জন্য মাইক যখন একটু ভালো থাকে তাহলে আমাদের কথা বলে। আমি যখন ডাক্তারের কাছে গেলাম,
ডাক্তার সাজেশন দিয়েছে 1 নাম্বার বলবেন মাইক ভালো রাখতে, আর 1 ঘন্টার বেশি কথা বলবেন না, কারণ এটা খুব প্রেশার হয়ে যায়। অর্গুমা থাকা, এইতে তো জার্নিং করে আসা, আবার সকালবেলা মাদ্রাসা, একটা মেন্টালিটি প্রেশার, গলার ওপরে প্রেশার, একটা শরীর তো এটা, ঠিক কিনা বাবা? যদি মাইক ভালো থাকে আমাদের কথা বলতে ভালো লাগে এবং আস্তে ধীরে কথা বলে আপনাদেরকে একটু কিছু নসিহত করে চলে যেতে পারে। আমাদের ইখলাসের সহিত আমরা যখন বসেছি, মানুষ আশা করি আসবে। আমি দেখেছি আমাদের ভাইজানেরা তাবারক অনেক সুন্দর করে সব গোছাচ্ছে। আমি অনুরোধ করবো আপনারা সবাই চলে আসবেন। আমরা তার আগে একটু জিকির করতে রাজি আছি নি সবাই? আমরা এখানে আপনাদের এই হাজীগঞ্জের সবচেয়ে আপনাদের মহারত্ন হইল আবেদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আরো আছে মাদ্দাখা রহমতুল্লাহ মাজার, আমি জিয়ারত করে আসছি আসার পথে, কিন্তু আবেদ শাহ আল মাদানী সহ হাজীগঞ্জে কিন্তু অনেক আল্লাহর আউলিয়াদের মাজার আছে। আবার আরেকজন হইল এই রামগঞ্জ দিয়া ডুইকা গাউসে পাকের আওলাদ আছে না? আল্লাহু আকবার। আপনারা কি একটু জোরে বলবেন নি আল্লাহু আকবার? গাউসে পাকের দরবার কই? ইরাক বাগদাদ না? তো এই বাংলাদেশ এক রত্ন পেয়ে গেল। কোথায় ইরাক, কোথায় বাগদাদ? সে ইরাকের বাগদাদের যিনি ফিরানে ফিরদৌসের আওলাদ হযরত মিরান শাহ বুগদাদি, মিরান শাহ বুগদাদি হাজীগঞ্জের রামগঞ্জে শুয়ে আছে। মারহাবা বলেন। আবেদ শাহ মাদানী এই হাজীগঞ্জের জমিনে শুয়ে আছে। মাদ্দাখা এই হাজীগঞ্জের জমিনে শুয়ে আছে। তা আপনাদের আর কি লাগে? আল্লাহু আকবার। আল্লাহর এক একজন ওলির দাম কত জানেন? আমার গাউসে পাক বলছেন নাযরতু ইলা বিলাদিল্লাহি জামান। এ শোনো, খোদার সৃষ্টিটা আমার কাছে একটা সরিষার দানার মতো মনে হয়। এটা তরিকত তাসাউফ জগতের কথা। হুজুর এত বড় কথা কেমনে গাউসে পাক বলে? এই জন্যই বলে যারা মাওলার হইয়া যায় গোটা সৃষ্টি তার হইয়া যায়। একটু মহাব্বতে আমরা যেহেতু আমরা বিভিন্ন দরবারের তরিকতের দরবারের লোক আছি, আমাদেরকে জিকিরের তালিম দেওয়া হয়, ঠিক কিনা বলুন? আমি যেভাবে জিকিরগুলাকে আমি যেভাবে তালিম দেই, আমার উদ্দেশ্য থাকে মানুষের প্রত্যেকটা জিনিসকে পরিষ্কারের একটা যন্ত্র থাকে। আল্লাহ আমাদেরকে যেই যন্ত্রটা কল্প পরিষ্কার, এই বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হইল কলব। মনে রাখবেন, আপনার জামা ময়লা হলে আপনি অবশ্যই আপনার মেডিসিন ব্যবহার করবেন। হাতে কাটা গেলে আপনি ওষুধ খাবেন, জ্বর হইলে ওষুধ খাবেন, মাথা কাটা গেলে সেলাই দিবেন, পা কাটা গেলে সেলাই দিবেন। আপনার কলবের রোগ কি দিয়া ভালো করবেন? সেটা হলো একমাত্র আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এছাড়া আর কোনো কিছু আছে? এটাকে পড়ে। এই জন্য তরিকত যখন আপনি যাবেন তখন আপনাকে জিকিরের সবক দেওয়া হয়। হ্যাঁ মিয়া, এত ঘন্টা জিকির করো, এভাবে জিকির করো। 5 ওয়াক্ত নামাজের পর 100 বার 200 বার জিকিরের কথা বলা হয় না আমাদেরকে? আমরা ওই জিকিরগুলি করব। জিকিরের নামে যেগুলি করা হয় আমাদের দেশে অনেক ভাইয়েরা, আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত নসিব করে। কারণ আমাদের অনেক সুন্নি ভাইদের ভিতরেও জিকিরের নামে কিছু পাগলামি সাগলামি করে আমাদেরকে তরিকতের একটা বদনাম করে ফেলেছে, তাসাউফের বদনাম করে ফেলেছে। তরিকত তাসাউফ এটা বড় আলা জিনিস। আপনাকে আল্লাহ পর্যন্ত ফুসতে হলে আপনি তাসাউফের ইলম অর্জন করতে হবে, তরিকতের জগতে আপনি ক্লাসে ভর্তি হতে হবে। আপনি শরীয়ত মসজিদে গেলে আপনাকে অজু করা শিখাবে। তো অজু করে কি করবে? আপনার হাতের পায়ের ময়লা পরিষ্কার করবে। আর ওলি আল্লাহর দরবারে গেলে কলবের ময়লা পরিষ্কার করা শিখাবে। এটা পরিষ্কার করলে, চোখ বন্ধ করলে এখান থেকে মক্কা মদিনা দেখতে পাবেন। আল্লাহু আকবার। এটার অনেক দাম আছে। মোহাব্বত করে বলি আল্লাহ 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 আল্লাহ। রাইতইলে ডরাই, রাত পকাইলে ডর, বয়সকালে বইলা যায়। ও আল্লাহ, রাইতইলে ডরাই, রাত পকাইলে ডর, বয়সকালে বইলা যায়। আরে দিলে রাইতে তোমার বালদার, দিলে রাইতে তোমার বালদার, কলবে যেন পায় আল্লাহ
রাই তৈলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কালে বইলা যায় ওরে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসাদ্দ যখন তখন ওই রাঙা যাইতে জীবের জীবন বাধ্য ঠিক কিনা বলে আরে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসাদ্দ যখন তখন ওই রাঙা যাইতে জীবের জীবন বাধ্য যখন তখন ওই যাইতে জীবের জীবন বাধ্য আওয়াজ কইরা বলেন মারহাবা মুআজ্জিজ সদরে মুহতারাম ঐতিহাসিক মরহুম আলহাজ ফজল আলী পাটোয়ারি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আজিমুশান ঈদে আজম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি 10 নং ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব আল্লাহ ওনাকে কবুল করুক জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল করিম পাটোয়ারি সাহেব তাকরীর পেশ করেছেন। বিশেষ অতিথি নতুন প্রজন্মের তরুণ বক্তা হাফেজ মাওলানা বশির উদ্দিন মায়াবী তাকরীর পেশ করেছেন। কঙ্গাস হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ শরীফ হুসাইন তাকরীর পেশ করেছেন। আশিক রাসূল হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস আবিদি খতিব জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদ শাহরাস্তি প্রধান শিক্ষক উত্তর রায়চৌর দারুল আরকাম মাদ্রাসা হাজীগঞ্জ। মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ উপস্থিত আছেন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ। আমার প্রাণ প্রিয় ভাই বাবারা আশিক রাসূল ভাই বাবারা প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে বড় মায়া করে বড় মোহাব্বত করে আজকের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। জবান করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলা যাবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা আকায়ে নামদার তাজদারে মদিনা, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ সদরে মুহতারাম, আলোচনা অনেক হয়েছে, আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিতে চাই না। ও আল্লাহ, প্রায় তো 11:30 বেজে গেছে, অনেক রাত্র হয়ে যাচ্ছে। মাহফিলগুলা আসলে 12টার ভিতরে শেষ করে দেওয়া হচ্ছে উত্তম, কারণ 1000 মাহফিল এক পাল্লা এক ওয়াক্ত নামাজের সমান হবে না। ওমা কথা বলেন না যে, রাগ করছেন আপনারা? আপনার এই জান্নাতের বাগান এটা ঠিক আছে, এলমে দ্বীনের মজলিস, শিক্ষার মজলিস ঠিক আছে, কিন্তু আমি সব কিছু করলাম, তাবারুক খাইলাম, খাবারও খাইলাম, মাহফিল করলাম, ফজরের নামাজটা পড়তে পারলাম না। এই মাহফিল 1000 মাহফিল একদিকে এক ওয়াক্ত ফজরের সমান হবে, এটা মাথায় রাখতে হবে। কথাটা বুঝতে পারছেন আপনারা? গোটা দেশের মানুষকে এই মেসেজটাই দিতে চেষ্টা করি, মাহফিল ঠিক আছে, এগুলি করলে আমাদের আশেকের কি হয়, খোরাক হয়, কিন্তু ফজরটা যদি মিস দেই এটার হিতে বিপরীত হয়ে যাবে, নফসের অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার নফসের অনেক ক্ষতি হয়ে যাবে। এই একটা মাহফিলকে উসিলা করে যদি নামাজ মিস দেওয়া হয়, খবরদার। আমার নবীর প্রেমিক যারা যারা আমার নবীকে ভালোবাসে তারাই কিন্তু নামাজ পড়বে।
কোন নবীর দুশ্মন যারা, এরা 1000 বছর সেজদা দিলে লাভ হবে? শয়তান সেজদা দেয় নাই, লাভ হয়েছে নাকি? ও ভাই, খারিজি যারা, যাদেরকে আমরা আল আকাইদুল ইসলামিয়া ফাজল ক্লাসে পড়ানো হয়, এই বইটা যারা পড়েছে তারা বুঝতে পারবে যে 72 ফেরকা রাসূলুল্লাহ যে বলেছেন, বনি ইসরাইলি হয়েছে 72, উম্মতে মুহাম্মদী 73। 72 ফেরকা জাহান্নামে চলে যাবে, একটা ফেরকা জান্নাতে যাবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? আমার নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমি নবীকে এবং আমার সাহাবাকে অনুসরণ করে এরা জান্নাতি। সুবহানাল্লাহ। ও ভাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরামের শান ও আজমত ছোট করা হয় এমন ইসলামী দল আছে না নাই? আছে। আমার উসমানে গনিকে সমালোচনা করা হয়েছে, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহার নামে সমালোচনা করা হয়, সিদ্দিকে আকবরের নামে সমালোচনা করা হয়। সাহাবায়ে কেরামের সমালোচনা করা মানে ইসলামের গোড়া কেটে দেওয়া। কথাটা বুঝতে পারছেন? এই দেশের বহু ইসলামী নামের দল আছে, তাদের আকীদা হইল ওসমান জিন্নুরাইন অনেক কাজে ভুল করেছে, ওসমান জিন্নুরাইন খেলাফতের জন্য বিভিন্নভাবে হত্যা হয়েছে, এগুলির বিচার এসেই করে না, এগুলি তাদের আকীদার আলোচনা। নাউজুবিল্লাহ বলেন। এরকম ইসলামী দল আমাদের মাঝে আছে। এখন আমার নবী বলতেছেন, এই হাদিস শরীফের রাবি হইল 15 জন। কতজন? 15 জন। একটা হাদিসের যদি গ্রহণযোগ্য একজন সাক্ষী থাকে সেটাই সহিহ সনদের জন্য যথেষ্ট, অথচ এই হাদিসটার জন্য 15 জন রাবি আছে, মানে বর্ণনাকারী আছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার নবী যখন বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমার সাহাবা এবং আমি নবীর অনুসরণ যারা করে তারা জান্নাতে। এখন এই দলের নাম কি হবে? মিশকাতে শরাব মেরকাত যিনি লিখেছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, তিনি এই হাদিসের ব্যাখ্যা করে বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কি দুনিয়ার কোন ব্যক্তি বানিয়েছে? আমাদের দেশের যত দল আছে, জামাত বলেন, হেফাজত বলেন, মাযহাবি বলেন, সালাফি বলেন, তাবলিগি বলেন, যত দল আছে সকল দলের একটা প্রতিষ্ঠাতা আছে না নাই? আমি কাউকে হ্যাঁ প্রতিপন্ন করা বা ছোট করা বিষয় নয়, আমি শুধু মেসেজ দিচ্ছি আমাদের জানার জন্য। আমাদের ইসলাম নামে যত দল হয়েছে সকল দলের একটা ফাউন্ডার আছে, একজন লিডার আছে, আছে না নাই? বাংলাদেশ জামাত ইসলামের একজন লিডার আছে, আপনার আহলে হাদিসের একজন লিডার আছে, জমিয়তে আহলে হাদিস সালাফি তাদের একজন লিডার আছে, আপনার হেফাজত ইসলামের একজন লিডার আছে, তাবলিগীদের একজন লিডার আছে, সব দলের একজন একজন লিডার আছে। আমাদেরও দলের একজন লিডার আছে, আমাদের দলের লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত দল আছে, কোন সময় গোপন থাকে, দৌড়ানি খাইলে গোপন, দৌড়ানি বন্ধ হইলে ওপেন। নাউজুবিল্লাহ বাড়ি যে কইবেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত কি কোন সময় গোপন আছিল? আপনারা যে যে দল করেন ভিন্ন কথা, আমলিক করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা ভিন্ন কথা, কিন্তু আমার কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা দুনিয়া আখিরাত চিরকাল শান্তির সাথে যেটা সম্পর্ক, যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দলের সাথে সম্পৃক্ত হয়ে কোন সময় ওপেন, কোন সময় গোপন। আমার বয়সে আমি দেখিনি, আমার বাদানরা দেখেছে কিনা আমি জানি না। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোন সময় গোপন হয়েছে নাকি? যে আরে দৌড়ানি আসতেছে, ক্ষমতা নাই, আমরা একটু কবরের তলে ঢুকা যাই বা বিভিন্ন জায়গায় চলে যায় বা ভারতে চলে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত এরকম মনে হয়েছে নাকি? কেন কেন হয় না জানেন? কারণ এটা লিডার হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তোমাদের দলের লিডার যারা, এরা পায়ের তলার মাটি নাই, মাটি নাই, এই জন্য এরা আজকে এখানে, কালকে এখানে, আজকে এখানে ঘর বাঁধে, কালকে ওইখানে বাঁধে, আজকে বাংলাদেশে পরশু ভারতে, তরশু চীনে, এরপরে লন্ডন, এসে দৌড়াদৌড়ের ভিতরে থাকো। আর আমার নবী তো এমন একজন রহমতের নবী, যিনি দু জাহানের বাদশাহ, যেরকম সুবহানাল্লাহ, সেই দুই জাহানের বাদশার মনোনীত দল আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাকে একমাত্র দল জান্নাতি দল বলা হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আমরা সেই দলে আছি। আল্লাহ আমাদের ঈমান আকীদার সাথে কবুল করুক। জোরে বলি আমিন। তো বাজানরে আমার, আপনাদের খেদমতে আমি অল্প কিছু সময় আলোচনা করব, ঠিক অল্প সময়,
আমার অনেক সময় ব্যয় হয়ে গেছে। আমি অল্প কিছু সময় কথা বলবো, তারপরে আমাদের এই যে মাহফিলের একটা দ্বিতীয় একটা অধিবেশন আছে। আপনারা যারা আশেপাশে আছেন, আমরা অল্প সময়ের ভিতরে গুছিয়ে ফেলার চেষ্টা করব। আমি যেটা বলছিলাম, সুন্নিরা নামাজ পড়বে, সুন্নিরা নামাজ পড়বে, সেটা মিস করা যাবে না। কারণ আমার এই আকায়েদে আহলে সুন্নাত এত মজবুত আকীদা, এটা ছেড়ে দিলে আপনি ঠিক থাকতে পারবেন না। আপনার ইমান আকীদা নিয়ে আপনি চলতে পারবেন না। যে কোনো টাইম আপনার ইমানকে আপনার চোরে নিয়ে যাবে, চুরি করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। জি ইনশাআল্লাহ তাবারুকগুলি রেডি করেন। আমি অনুরোধ করব মাহফিল কমিটিকে তাবারুক রেডি করে আমাদের প্যান্ডেলে নিয়ে আসার জন্য। অল্প সময়ের ভিতরে আমরা তাবারুক, যেহেতু ঠান্ডা পড়তেছে বেশিক্ষণ সময় নাকিও রাজি আছেন আপনারা? না না, এই তাবারুক তাড়াতাড়ি তাবারুক নিয়ে এলো, দেরি করেন না। অল্প সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ গুছিয়ে পড়বো, কারণ ওয়াজ অনেক হয়েছে, এত ওয়াজ দরকার নাই। ওয়াজ সবচেয়ে বড় ওয়াজ হইলো নবীর প্রেম মহাব্বত নিয়ে মসজিদে দিয়ে সেজদা দিয়ে নামাজ পড়বেন, এর চেয়ে বড় ওয়াজ আছে? আরে বক্তা 2-4 ঘন্টা চিল্লি কইরা যায় কিছু করে না করে, সর্বশেষ হইলো আমার নূর নবীর সালাম দিবেন, আদবের সহিত তাজিমের সহিত থাকবেন এবং মসজিদে দিয়ে সেজদা দিবেন। এর চেয়ে বড় ইবাদত পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? তাবারুক রেডি করেন তাড়াতাড়ি। আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন একটা সময়ের ভিতরে, নাইলে কিন্তু ঢুকা যাবে না পরে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা কইরা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আমি আপনাকে দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইলাম। এই আয়াতের তাফসীর আপনারা অনেকেই শুনেছেন, এই আয়াতের ব্যাখ্যা আপনারা অনেকেই শুনেছেন, তবে মাত্র সুন্নি ওলামায়ে কেরাম, অন্য তাফসীর মাহফিলে হয় না, ঠিক কিনা বলেন? এই আয়াত জাতি আমার নবীজির শানে, এই জন্য অন্য উলামায়ে কেরাম এটা করে না, শুধু সুন্নিরাই করে। কেন করবে? কারণ ওরা তো আমার নূর নবীকে তাদের নিজের ভাইয়েরার মতো, নিজেরার মতো মাটির মানুষ এই সেই মনে করে। আর আমার আল্লাহ কয়, বন্ধু গো, আমি আপনারে এমন একজন নবী বানাইলাম, এমন একজন নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম, আপনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জন্য যেমন রহমত, পরকালের জন্য তেমন রহমত, আসমানের জন্য যেমন রহমত, সিদরাতুল মুনতাহার জন্য তেমন রহমত, আরশ আজিমের জন্য আপনি নবী রহমত। তার একটা বাস্তব প্রমাণ হইল, এই মাসটা হইল রজবের মাস। মারহাবা কোন? ও মৌলবীরা, তোমরা এত বড় বড় তাফসীর করো, বিজ্ঞান পড়ো, মানুষকে বুঝাও, অথচ পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ঘটছে। বন্ধু, আমার নবীর মেরাজের চেয়ে আর বড় ঘটনা কি আছে? আছে নাকি? অনেক ঘটনা পৃথিবীতে আল্লাহ ঘটাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাকের জগতে, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ অনেক বিস্ময়কর ঘটনা ঘটাইছে, কিন্তু আমার নবীর মেরাজের চেয়ে আর বড় ঘটনা কি আছে? আমার নবীর মেরাজের চেয়ে আর বিস্ময়কর ঘটনা কি আছে? বন্ধু, অথচ এত বড় বড় মৌলবী, এত বড় বড় শায়েখ, এত বড় বড় তাফসীরওয়ালারা এক মেরাজকে গোপন কইরা দেয়। নজুবিল্লাহ বলেন। মেরাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মেরাজকে নিয়ে মানুষের মাঝে হাস্যরস্য করে, যেটা আবু জাহেলরা করছিল। নজুবিল্লাহ বলবেন না? এই মেরাজ যদি স্বপ্ন যোগে হইতো, আবু জাহেলরা এটা নিয়ে মাতামাতি দরকার নাই। মেরাজ যদি স্বপ্ন যোগে হইতো, তাইলে বিজ্ঞানরা এটা নিয়ে আজ পর্যন্ত গবেষণার দরকার আসেনি। এই নাসা বিজ্ঞানীরা
আপনারা বাংলা ভিশন চ্যানেল, যেগুলি ন্যাশনাল চ্যানেল, এগুলির ভিতরে খবরটা আসছে, সত্য মিথ্যা আল্লাহ জানে। আমরা এগুলির উপরে ওইভাবে জোর দিতে চাই না। তবে বিজ্ঞান একটা বিষয়ের উপরে আজকের এই দিনে আইসা একটা গবেষণা চালাইছে যে নাসা বিজ্ঞানীরা বলে তারা নাকি ফেরেশতার আওয়াজ রেকর্ড করছে। এটা আল্লাহ মালুম, আর তারা জানে, আমরা বলি না। তবে তারা একটা দলিল সাবেত করছে, এটা হলো আমার নবীর মেরাজের। সুবহানাল্লাহ কোন। বিজ্ঞানের মাথা খারাপ হয়ে গেছে নবীর মেরাজ নিয়া গবেষণা কইরা। আর মৌলবীরা কয় নবীর মেরাজ স্বপ্নে হইছে। এ হাজীগঞ্জবাসী, যদি স্বপ্নে কোনো কিছু ঘটে, এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কিছু। স্বপ্নে তো অনেকে প্লেনে উড়ে, উড়ে কি উড়ে না? এক বেটায় স্বপ্নের ভিতরে দেখে প্লেনে উঠতেছে। প্লেনে উড়ে কত সুন্দর দৃশ্য দেখা যায়। প্লেনের জানালা দিয়া মাথাটা বাড়ি করে কয়ে দৃশ্যটা একটু দেখি। দৃশ্য দেখে কেমনে কেমনে, কোন জায়গায়? স্বপ্নে দৃশ্য দেখে মাথা বাড়ি কইরা দৃশ্য দেখতেছে 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 দেখতেছে। হঠাৎ কইরা ঘুম ভাঙছে। ওই পাগলায় দেখে তার ঘরের সিরা খেতার ভিতরে মাথা ঢুকাইয়া রাখছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটার নাম হলো স্বপ্ন। বুঝতে পারছেন না? অবিশ্বাস করার কিছু নাই। ওমকে যদি কয় হুজুর আমি আকাশে স্বপ্ন দেখছি, কালকে দেখছি আমি আকাশে উঠতেছি, আমি দেখছি মক্কা মদিনা চলে গেছি, আমি দেখছি আমি ওমক বিদেশে চলে গেছি। কেমনে? স্বপ্নে। স্বপ্ন নিয়ে কোনো প্রশ্ন নাই, স্বপ্ন নিয়ে কোনো দ্বিমত নাই, স্বপ্ন নিয়ে আমাদের মাঝে কোনো মাতামাতি নাই। কারণ স্বপ্ন এমন একটা বস্তু, স্বপ্নে মানুষের কল্পনার জগৎ, কল্পনার জগতে মানুষ সেকেন্ডে বহু জায়গায় ঘুরে আসতে পারে। বন্ধু আমার, আপনার প্রিয় নবীর মেরাজ যদি স্বপ্নে হইতো, আজকের বিজ্ঞানও এটা নিয়ে এত মাতামাতির দরকার ছিল না। হে বন্ধু, নাসা বিজ্ঞানীরা বর্তমান সময়, এটা আল্লাহ ভালো জানে, তারা একটা গবেষণা করে বলে তারা নাকি ফেরেশতাদের আওয়াজটাকে রেকর্ড করেছে। এখন এটাকে তারা একটা দলিল দিয়া সাবেত করছে। আমার নূর নবী যখন মেরাজে গেছে, আমার নবী বলছে, এ উম্মতেরা শোনো, আল্লাহর আসমানের জগতে আমি ফেরেশতাদেরকে দেখছি, তারা আমার আল্লাহর তাসবিহ পড়ে, তাসবির আওয়াজ আমি নবী শুনছি। সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মত, আমি যখন মেরাজে গেছি, আসমানের ভিতরে 4 আঙ্গুল পরিমাণ জায়গা নাই যেখানে ফেরেশতারা আমার আল্লাহরে সেজদা দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এগুলি দেখা না আসলে আজকের বিজ্ঞান এগুলি বলার কি দরকার ছিল? স্বপ্ন হইলে তো এটা বাস্তবে যাওয়ার কোনো দরকার ছিল না। বন্ধুরে, আমি খুব অল্প সময়ে কিছু মেসেজ আপনাদেরকে দেব। প্রিয় আকা মাহবুবে খোদা আমার নবী, নূর নবী, জিনার মেরাজ হই যদি স্বপ্ন যুগে হইতো, তাইলে আবু জাহেলরা চিল্লা চিল্লি করতো না। আমার নবীর মেরাজ বাস্তব হইছে বিদায় আবু জাহেলেরা আপত্তি তুলছে। কারণ আবু জাহেলেরা জানে মক্কা থেকে বাইতুল মাকদাসে আসা যাওয়া প্রায় 3-4 মাস সময় লাগে। আমার নবী অল্প সময় কিভাবে আসলো, কিভাবে গেল? এই আয়াতে কারিমায় রহমাতাল লিল আলামিনকে আল্লাহ সেই দিন পরিপূর্ণ কইরা দিলেন যেদিন আমার নবীকে রাতের ক্রিয়োদাংশ সময় আল্লাহর দিদার করাইছে। সুবহানাল্লাহ। এখন আমার নবীজি কয় আমি 27 বছর মেরাজে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই 27 বছর সময় নিয়ে বিজ্ঞানের গবেষণা শুরু হয়ে গেছে। এখন বিজ্ঞান গবেষণা করে লাইটেরও একটা গতি আছে, সূর্যের গতি আছে, চন্দ্রের গতি আছে। অ্যাপোলো 11 বলেন, রকেট বলেন, বিমান বলেন, হেলিকপ্টার বলেন, এই সৃষ্টি জগতে যত যন্ত্র আছে এটার একটা গতিসীমা আছে। সেকেন্ডে এত মাইল যাইতে পারে, মিনিটে এত মাইল যাইতে পারে। বিদ্যুতের গতিসীমা হইল সেকেন্ডে 1,86,000 মাইল। বিজ্ঞান গবেষণা করে বলে বিদ্যুতের গতিতে কোনো যান যদি উপরের দিকে রওনা হয়, জমিন থেকে আসমানে যাইতে সময় লাগবে 500 বছর। আরো জোরে। এই বিজ্ঞান আমার নূর নবীজির মেরাজ গবেষণা করে কয়
জমিন থেকে যদি আসমানে বিদ্যুতের গতিতে কোনো যান রওনা হয় 500 বছর লাগবে। অথচ আমাদের প্রিয় নবী মেরাজ করে আয়েশা দেখে নবীজির বিছানা মোবারক এখনো গরম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবীর বিছানা মোবারক এখনো গরম। নূর নবীজি যেই জায়গায় ওযু বানাইছে পানি এখনো গড়াইয়া যায়। অথচ আমার নবী কয় আমি 27 বছর কাটাইয়া দিছি। বিজ্ঞান এটা নিয়ে গবেষণা কইরা কয় দুনিয়ার যত নূর আছে সমস্ত নূরের একটা গতি আছে। লাইটের একটা গতি আছে, বিদ্যুতের গতি, রকেটের গতি, অ্যাপোলো 11 এর গতি। দুনিয়ার যত কিছু আছে সব কিছুর একটা গতি আছে। সব কিছু তো আমার নবীর নূর থেকে সৃষ্টি। সব কিছুর গতি যদি একরকম হয়, আমার নবী তো স্বয়ং আল্লাহ পাকের নূরের সৃষ্টি। ওই নবীর গতি এত বেশি ছিল, ওই নবীর নূরের গতি এত বেশি ছিল। আজকের বিজ্ঞান গবেষণা করে কয় আমাদের প্রিয় নবী আল্লাহর দরবারে যাইতে মাত্র 46 সেকেন্ড সময় লাগছে। ওই নবীরে মাটি কইয়া কইয়া ওয়াজ করেন হুজুররা, দেখছেন আলামত। আপনি হিসাব করে একটু দেখেন। আমি কি কোরআন হাদিসের কথা বাদ দিলাম, বিজ্ঞান নিয়ে গবেষণা করেন না। বিদ্যুৎ সেকেন্ডে 1,86,000 মাইল যায়। আপনার অ্যাপোলো 11 আছে, রকেট আছে, হেলিকপ্টার আছে, বিমান আছে, সব কিছু আলোর একটা গতি আছে। আলোর একটা গতি আছে না, যে সেকেন্ডে মিনিটে এত মাইল সে দৌড়াতে পারবে, এত মাইল সে যেতে পারবে। এখন এগুলি তো সব লাইট, সব নূর। আল্লাহর স্বয়ং আল্লাহর কুদরতি নূরে আমাদের প্রিয় নবীকে আল্লাহ বানাইলেন। ওই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস যখন আমরা পর্যালোচনা করি, আমার নবীকে যখন জিজ্ঞেস করে যে হুজুর আল্লাহ কি বানাইলেন প্রথম, তখন আল্লাহ নবী বলছেন আল্লাহ প্রথম তোমার নবীর নূর বানাইছে। এই নূরকে, এই নূর থেকে 1 ভাগ নূর নিয়ে 4 ভাগ করছে, 4 ভাগের 1 ভাগ দিয়ে আরশ কুরসি লৌহ কলম, এভাবে আস্তে আস্তে 7 আসমান 7 জমিন। অর্থাৎ আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে গোটা জগৎ পয়দা। বিজ্ঞান গবেষণা করে বলে আল্লাহর সৃষ্টি নূরের ভিতরে সকল নূরের যে গতিসীমা আছে, সকল নূরের মূল তো হইল আমাদের নবীর নূর। এই জন্য আমাদের নবীর নূরের গতি এত বেশি ছিল, এটা কল্পনাহীন, কল্পনাহীন। বিজ্ঞান বলে মাত্র 46 সেকেন্ড সময় লাগছে আল্লাহর কাছে যাইতে। হুজুর আমাদের নবী যে আল্লাহর কাছে গেছে, এটা দলিল কোথায় আছে? আল্লাহ ফরমান সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. সূরা নজম আল্লাহ বলছেন সুম্মাদানা ফাতাদাল্লাহ, আমি আমার বন্ধুকে এত নিকটে নিয়ে আসলাম যে মানুষ যখন তীর ধনুক ধরে, তীর টানে ধনুকের মাথা আস্তে ধীরে বাঁকা হইয়া কাছে আসে, ঠিক কিনা বলেন? তো ধনুকের মাথা যেইভাবে আস্তে আস্তে নিকটে চলে আসে, আমিও মেরাজের রজনীতে আমার প্রিয় হাবিবকে তার চেয়ে আরো নিকটে নিয়ে এসেছি। আচ্ছা, আমার নবী আল্লাহর নিকট। এবার বলুন সৃষ্টির কোন জিনিস নবীর কাছে আর গোপন থাকে? এটা এক বিস্ময়কর বিষয়। কিন্তু আজকে এত 72 ফেরকা, অথচ এই জিনিসটা নিয়ে গবেষণা করে না। এরা শুধু ভাসমান তাফসীর করে। কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আল্লাহ কইছে নবী গো আমি তো আপনারে, হে নবী আপনি বলুন আমি তো আপনারে মাটি দিয়া বানাইছি। এটার তাফসীর কই?
ব্যাখ্যা কই, শাব্দিক অনুবাদ কই, আসবাবুল নুজুল কই, তাফসিরের মত কই, কোন তাফসিরের মতে কথা বললেন, কোন ব্যাখ্যা অনুযায়ী কথা বললেন, কোন আসবাবুল নুজুল কোন জায়গা থেকে আলোচনা করলেন। আপনি ওয়াজ করে মানুষে বাসমান ওয়াজ করে শোনাইয়া দিলেন। হে নবী আপনি বলুন, আমি তো তোমরার মতনে মাটির মানুষ। নাউজুবিল্লাহ। এগুলি হলো বড় বিস্ময়কর বিষয় বাবা। রাসূলুল্লাহর মেরাজের ওয়াজ এরা কেন করে না জানেন? নবীর মেরাজের ওয়াজ করলে এক নম্বরে নবীর নূর মানতে হবে, দুই নম্বরে নবীরা হায়াতুন নবী এটা মানতে হবে, মারহাবা বলবেন না? তিন নম্বরে আমার নবীর ইলমে গায়েব। এই সম্পর্কে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনায়া তারপরে আমি আমার আলোচনার শেষ দিকে চলে যাব। আল্লাহ আমাদেরকে একটু ধৈর্য ধরার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আমি জানি না আগামী দিন মাহফিল করতে পারবো কিনা। আমাদের মাইকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বাবা, এগুলি আমাদের জন্য কষ্ট হয় কথা বলতে, একটু ইজি হয় যদি সাউন্ডটা একটু ভালো হয়। তো যাই হোক, যেটুকু আয়োজন আছে আল্লাহর কাছে শুকরিয়া করে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা বাজান একটু চাও দে। সাল্লাল্লাহু আলাইহি হাজিয়া शहनशाह का रोजा देखो, अरे काबा तो देखो चौके काबा, काबा का काबा देखो, अल्लाहुम्मा وعلى آله اللهم وعلى آله। রাত্র যেহেতু অনেক হয়ে যাচ্ছে আমি শর্ট করে দেই। আমাদের প্রিয় নবী মাহবুবে খোদা রসুল মেরাজে রওনা হওয়ার সময় মুসা নবীকে দেখছিলেন ওনার রওজায় দাঁড়িয়ে উনি নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী পৃথিবীতে আসার প্রায় 2500 বছর আগে মুসা নবীর ইন্তেকাল হয়েছে। আল্লাহু আকবার পরে বলবেন নাকি? 2500 বছর আগে আমাদের নূর নবীর পৃথিবীতে আসার আগে মুসা নবী দুনিয়ায় চলে গেছে। এখন ইউসাল্লুনা মুসা নবীর নামাজ পড়ছে। বিষয়টা ব্যাখ্যা বিশ্লেষণ কইরা অনেক তাফসীর কারক বলেন, অনেক হাদিস বিশারদ বলেন যে আসলে মুসা নবী রওজায় নামাজ পড়ে, সব সময় নবীরা রওজায় সালাত আদায় করে। এটা মেশকাত শরীফের 121 পৃষ্ঠায় আছে। সকল নবীরা রওজা শরীফে তাদের স্বস্থানে নামাজ আদায় করে, কিন্তু আমার নবী যাওয়ার টাইমে মুসা নবীকে দণ্ডায়মান অবস্থায় দেখছে। এটাকে আসলে নামাজ ছিল, কারণ সালাতের এক অর্থ হইল দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। সালাতের এক অর্থ হইল দুরূদ শরীফ। আমরা মানি সব সময় নবীরা রওজা পাকে সালাত আদায় করে, কিন্তু আমার নূর নবী যেদিন নূর নবী যেদিন মেরাজে রওনা হইছে ওই দিন কি মুসা নবী আসলে নামাজ পড়ছে নাকি দুরূদ শরীফ পড়ছে? অনেক মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যা কইরা তারা বুঝায়া যায় ওই দিন মুসা কালিমুল্লাহ আমার নবী উনার রওজার পাশ দিয়া যাবে বলে মুসা নবী ওই দিন দাঁড়ায়া দাঁড়ায়া আমরার নূর নবীর সালাম জানাইছে। সালাতু সালাম গো জানাই দরুদ সালাম গো জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ
আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আপনার পরে কন্যা সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার আরে কোরআনে সই নাসিয়ামি ও নবী গুনাহগারের বন্ধু তুমি গো আরে ফিলাইবা কাউসারের পানি ফিলাইবা কাউসারের পানি ময়দানে মাশরে নবী গো আমার গুনাহগারে কল্লা সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা আরে সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে বিগো আমার গুনাহ আরে কোরআনে সই নাসিয়ামি আপনি নবী শাফায়াতের কান্ডারিয়া ওরে কোরআনে সই নাসিয়ামি আপনি উম্মতের দরদি নবী আরে ফিলাইবা কাউসারের পানি ফিলাইবা কাউসারের পানি ময়দানে মাশরে নবী গো আমরা গুনাহগারে জোরে কোন আল্লাহু আকবার মুসা কালিমুল্লাহ অর্থাৎ আমার নূর নবী যে মূলত ওই দিন আমার নবী যাইবে বিদায় নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া মুসা রওজা ফাঁকে নূর নবীরে সালাম জানায় বন্ধু নবীজি চলে গেলেন বাইতুল মাকদাসে এখানে একটা নবীদের সমাবেশ হয়েছে 1,24,000 মতান্তরে 2,24,000 সকল নবীদের একটা সমাবেশ হয়েছে ওই সমাবেশের জায়গায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত কেউই বাদ নাই সকল নবীরা আমার নূর নবীর দর্শনের জন্য সেখানে হাজির হয়ে গেল আমার নবী ওই জায়গায় ইমামতি করলেন ওই জায়গায় নবী ইমামতি করলেন এই জন্য নবী হইলেন ইমামুল মুরসালিন এই দেশের মৌলবীরা নবীজিরে নিরক্ষর কয় নবীজিরে রাখাল কয় অথচ নবী ইমামুল মুরসালিন ওইটা কইতো সময় পায় না কথাটা বুঝছেননি রাখাল কইতো সময় পায় আলিফ বাতা জানে না কইতো সময় পায় কিন্তু নবী যে ইমামুল মুরসালিন ওই কথা কওয়ার মোল্লার সময় নাই এই জন্য তাদের উপর লানাহুমুল্লাহ আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা নিশ্চয় যারা আমারে কষ্ট দেয় আমার বন্ধুরে কষ্ট দেয় তাদের উপর আমি আল্লাহর লানত দুনিয়াও লানত পরকালেও লানত জোরে নউযুবিল্লাহ তাইলে আমার নবীরে কষ্ট দেওয়া যাবে তো এখন আপনি বলবেন হুজুর আমরা তো কলমাওয়ালা মুসলমান এসে নামাজ রোজা এত কিছু করি আমার নবী কষ্ট পায় কেমনে কষ্ট পায় জানেন আমরা আমার নবীর নাম শুনলে চুমা খাই না এখন আপনি যদি আমার পাশে বই ক্রিটিসাইজ করেন এরকম আছে না নেই কই পেয়েছে আপনি জিজ্ঞেস করেন আপনার ডক্টর মাহবুবুর রহমান হুজুর তারপরে আপনাদের হাজীগঞ্জের অনেক বড় বড় আলেম আছে শুধু লানাহুমুল্লাহ তাফসীরের ব্যাপারে একটু জিজ্ঞেস করেন যে আমার নবী কখন কষ্ট পায় কখন আল্লাহ লানত দেয় এই আমার নবীর নাম ধরে চুমা খাওয়ার টাইমে অনেক নবীর দুশমন আছে ওরা কি বলে সুন্নিরা এরম করে এরম মুসা নবীর এক উম্মত খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রেখে গেছেন ওয়াহাব ইবনে মুনাব্বা থেকে হাদিস মুসা নবীর উম্মত শুধু আমার নবীর আহমদ নামের চুমা খায়া 200 বছরের গুনাহ মাফ নিয়ে নিছে তাহলে মুসা নবীর উম্মতের চেয়ে আমাদের হক আমরা নবীর কাছে বেশি না কম
তাহলে আমরা আমার নবীর নামে চুমা খাইলে কি গুণ হইব? ওমা কি কয় এটি কি গুণ হইব? ওরা ব্যঙ্গ করে, অথচ নবীর নামে তাজিমে সে চুমা খান। আল্লাহু আকবার। এটা হাদিসে মোবারক আছে, সিদ্দিক আকবরের আমল, আদম সফিউল্লাহর আমল। বাবা, এটা যুগ শ্রেষ্ঠ ব্যক্তির আমল করে গেছেন। আর আমরা তো বাচ্চারে চুমা খাই, আমরা যে জায়গায় আমরা মহাব্বত লাগে ওই জায়গায় চুমা খাই। আমার নবীর নাম ধরে চুমা খাবো না কেন? এটা আমরা মহাব্বতে করব। এটা কোরআন হাদিস দ্বারা সাবেত আছে। আপনি তাফসিরে জালালাইনে সাল্লিমু তাসলিমার ব্যাখ্যা পড়েন, স্কিপ কইরা মানুষকে শোনায়েন না, মানুষকে বুঝিয়ে দেন এবং দলিল যেই দিকে সেদিকে যাওয়ার চেষ্টা করেন। কথাটা ঠিক আছে না? আমরা এখন ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি, যার কারণে ইসলামের এই অবস্থা। আপনি দলিল কেন্দ্রিক হন, ব্যক্তি কেন্দ্রিক না। দলিল যেদিকে আপনি সেদিকে যান, কোরআন হাদিস যেদিকে মজবুত আপনি সেদিকে যান। আপনি আমার পক্ষে আসা লাগবে না, অমুকের পক্ষে যাওয়া লাগবে না। আপনি জ্ঞানী গুণী আছেন, আপনি যাচাই বাছাই করে ওই দিকে যাবেন যেই দিকে কোরআন হাদিস দলিল মজবুত আছে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। তো আমাদের প্রিয় নবী চলে গেলেন। ইসরা বলা হয় বাইতুল মাকদাস পর্যন্ত, উপরেরটাকে বলা হয় মেরাজ। এটার অংশ হইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তো প্রথম আসমানে নবীদের সাথে আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে, সেখানে আমার নবী দেখে মুসা কালিমুল্লাহ বসে আছে। আপনারা কষ্ট হইতেছে? মুসা নবী না রওজা শরীফ আমার নবী দেখছে, আবার না বাইতুল মুকাদ্দাসেও ছিল, আবার ষষ্ঠ আসমানে। একটু জোরে বলি আল্লাহু আকবার। তো এখানে একটা মজার বিষয় আছে। মুসা নবী আমার নবীর একটা প্রশ্ন করছে, হুজুর আপনার এত মর্যাদা, আপনি উপরে চলে যাচ্ছেন আল্লাহর দিদারে। তো আমার নবী তখন সেই ষষ্ঠ আসমানে এক আজব ঘটনা ঘটাইলেন। আমার নবী কয়, মুসা নবীরে আমার চিনাইতে হলে আমার উম্মতের সাথে সাক্ষাৎ করাই। নূর নবী সেখানে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, যিনি দুনিয়ার জমিনে বড় একজন দার্শনিক ছিলেন, একজন ওলি ছিলেন, একজন মহান ব্যক্তি ছিলেন, লেখক ছিলেন, গবেষক ছিলেন, ইমাম গাজ্জালী নামক ওই রুহুর ষষ্ঠ আসমানে মুসা নবীর সামনে হাজির কইরা আমার নবী কয়, নবী ও মুসা কালিমুল্লাহ, আপনি এই রুহুটারে জিজ্ঞেস করেন, তার পরিচয় আপনি নেন। মুসা নবী ওই রুহুটারে জিজ্ঞেস করে, রুহু তোমার নাম কি? উনি জবাব দেয়, আমার নাম ইমাম গাজ্জালী, আমার বাবার নাম এটা, মায়ের নাম এটা, দাদার নাম এটা, দাদির নাম এটা, নানা নানি বলতে 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 ইমাম গাজ্জালী রুহের জগৎ থেকে আইসা মুসা নবীর সামনে 6 পুরুষের নাম বলেছে, 6 বংশের পরিচয় দিয়েছে। শর্ট করে বলছি, মুসা কালিমুল্লাহ কয়, নবীর উম্মত শুনো, তুমি তো এখনো দুনিয়ায় যাও না, আর তোমারে আমি প্রশ্ন করছি শুধু তোমার নাম বলার জন্য, 6 বংশের নাম তো আমি প্রশ্ন করি নাই। এবার ইমাম গাজ্জালী কয়, মুসা কালিমুল্লাহ, আমিও আপনারে একটা প্রশ্ন করি, জবাব দেন। আজ থেকে 2 থেকে 2500 বছর আগে আমার আল্লাহ আপনারে একটা প্রশ্ন করছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে কি? আপনি আল্লাহর একটা প্রশ্নে আপনি কয়েকটা জবাব দিয়েছেন, প্রায় 100-র উপরে কেন জবাব দিয়েছেন, ওইটা আগে আপনি আমারে বলেন। সুবহানাল্লাহ। কি আশ্চর্যের বিষয়, ইমাম গাজ্জালী দুনিয়া আসছে কত পরে, আমার নবীর জামানায় আসছে অনেক পরে ইমাম গাজ্জালী দুনিয়া আসে, অথচ আমার নবী শুধু রুহুটারে ডাক দিয়া 6ষ্ঠ আসমানে হাজির করছে। মুসা নবী 2500 বছর আগে কি করছে নবীর উম্মতে বলে দিতেছে। এবার মুসা নবীর আর জানার বাকি আছে যে এই নবীর উম্মতের যদি এত পাওয়ার হয়, এই নবীর উম্মতের যদি এত পাওয়ার হয়, নবীর পাওয়ার কত হবে। হুজুর আপনি আল্লাহর দিদার পাওয়া সম্ভব, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা, একটা ফেরেশতাদের সমাবেশ হয়েছে, এটা বিশাল আলোচনা। আমার নবী বলছেন, আমি দেখেছি সিদরা নামক যেই গাছ আছে প্রত্যেকটার পাতায় পাতায় ফেরেশতাদেরকে আমি দণ্ডায়মান অবস্থায় দেখেছি। আর ওই দিন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ
তোমার মাহবুব, তোমার বন্ধু হাবিবে কিবরিয়া, যার উছিলায় জগৎ সাজিয়েছ, আপনার সেই বন্ধুকে আমরা একটা নজর দেখব। ফেরেশতাদের বর্ডারের জায়গা হইল সিদরা, সেই সিদরাতুল মুনতাহায় সমস্ত আল্লাহর বাহিনীকে আল্লাহ হাজির করলেন। আমার নবী বলেন, আমি দেখতে পাইলাম তারা সিদরা নামক গাছে দণ্ডায়মান, ওখানে সমস্ত ফেরেশতারা আমার নূর নবীর দিদারের অপেক্ষা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন, নবীজি চলে গেলেন। রফরফ যোগে নবী যখন উপরের দিকে উঠে, নবীজি যাচ্ছে, জিবরাইল আমিন পেছনে। আমার নবী যেখানে যাচ্ছে, জিবরিল আমিন আর সেখানে কদম বাড়তে পারছে না। আমার নবী যাইতে যাইতে চলে গেলেন আরশ কুরসি। আমার নবী এমন এক জায়গায় চলে গেলেন যেটা হলো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমন এক জায়গায় নবী চলে গেলেন, আল্লাহর সকল সৃষ্টি জগৎ আমার নবীর কদমের নিচে, অর্থাৎ আমার নবী লা মাকামে ভ্রমণ করছে যেখানে কোনো সৃষ্টি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর কাছে কি আলিফ বাতা শিখাইতে হবে নবীজিরে? যেখানে নবীর কাছে কোনো সৃষ্টি গোপন নাই, ওই নবীকে আপনি আলিফ বাতার সবক দিবেন? আমার নবী যেখানে আল্লাহর নিকটে, সেখানে সৃষ্টির কোন জিনিস নবীর কাছে আর গোপন আছে? আমার নূর নবী যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কয়, বন্ধু হাদিয়া কি নিয়ে আসেন? আল্লাহর হাবিব বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার পক্ষ হতে, আমার উম্মতের পক্ষ হতে সকল ইবাদত বন্দেগী নাজরানা দিলাম। আল্লাহ খুশি হয়ে কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবী গো, আপনার উপরে রহমত, আপনার উপরে রহমত। আমার নবী সালামের জবাব কিভাবে নেয়? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখন আল্লাহ বলেছে কার? নবী বলেছে না। এই দুই জায়গায় দুইটা গোপন রহস্য আছে। এটা বইলে আজকের ওয়াজ শেষ হইয়া যাবে। আলহামদুলিল্লাহ কোন, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে একজন, নবী বলছে বহু বচন। কারণ আল্লাহর কাছে যখন নবী চলে গেছে, সেখানে মিকাইল নাই, ইসরাফিল নাই, জিব্রাইল নাই, আজরাইল নাই, দুনিয়ার কোন আল্লাহর সৃষ্টি জগতের কোন ফেরেশতারা নাই, 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 কোন ফেরেশতারা নাই। আল্লাহ সেই জায়গায়, ওইখানে আল্লাহ বলছে আসসালামু আলাইকা। শুধু আমার নবীরে আল্লাহ সালাম দিছে, আর আমার নবী বলছে আসসালামু আলাইনা। আল্লাহর দিদারে যাওয়ার পরে নবী কার কথা স্মরণ করছে, ওই ফেসটা আজকে ভাঙবো, ওই গোপন রহস্যটা আজকে আপনাদের খেদমতে আলোচনা করব। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ওই গোপন রহস্যটা ভাঙার আগে এই জান্নাতের বাগানটা প্রতি বৎসর হয়, এটা আমরা চাইকে চাই না? 15তম মাহফিল। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আগামী বছর যদি বাইচা থাকেন, মাহফিল হবে 16তম। এই মাহফিলটা মরহুম আলহাজ ফজল আলী পাটোয়ারি বাড়ি জামে মসজিদের প্রাঙ্গণে হয়।